পিউলি, আগামী সোমবার কয় তারিখ? আগামী সোমবার? ভুলে গেছিস? আগামী সোমবার আমাদের দুজনেরই জন্মদিন। তোদেরই মজা, দুজনের জন্মদিন একই দিন। আমাদের একটা ভুয়া দিন। শোন, গত বছর আমার জন্মদিন পালন করেছিলাম তোদের বাসায়, এবছর হবে আমাদের বাসায়। ফাটাফাটি, এবার একটা ঝাঁকানাকা পার্টি হবে। বাবা চলে এসেছেন। দেখা শরীর মানুষ আছে কি হয়েছে চাচার গাড়ির? কিছু না, বাবার অফিস এখান থেকে কাছে তো, তাই গাড়ির স্টার্ট দেন না। সবাই মিলে ছেলে নিয়ে যায়, আবার নিয়ে আসে। এতে কোনো তেল খরচ হয় না, আর পরিবেশও দূষিত হয় না। এগারো 12 কামরান কোথায়? উনি ভেতরে। হাই, হ্যালো। কামরান না ভাই, প্লিজ কামড়াবেন না ভাই, প্লিজ কামড়াবেন না। আসসালামু আলাইকুম। হাই, হ্যালো। দুটো হ্যান্ডসাম ছেলে দেখেছেন? সিনেমার নায়কের মতো দেখতে। হ্যাঁ দেখেছি, ওই যে। দোস্ত, এই কঠিন সমস্যার একটা সমাধান করতেই হবে। আমাদের সংলাপে বসতে হবে। হ্যাঁ, আমি কাল তিনির সাথে ফোনে কথা বলছিলাম, হঠাৎ বললো অন্য দীপিকা ফোন করেছে। আমি রাখি এই বলে ফোনটা রেখে দিলাম। আমারও তো একই অবস্থা। আমি সেদিন টেলিফোনে বললাম একটা কিস দিতে, সত্যি বললো বিয়ের আগে কোনো কিস হবে না। দীপিকা বলেছে এটা অন্যায়। এটা দেখছি মহা লাফড়া। লাফড়া মানে কি জানি না, তবে খুব ভেজালের জিনিস। এর সমাধান করতেই হবে। ইয়েস, আমি এটা মেনে নিতে পারবো না। রাগ রাগ আরো রাগ। ইম্পসিবল পিউলি, ইম্পসিবল পিউলি।
রিহার্সাল করে কিছু হবে না, অ্যাকশনে যেতে হবে, ডাইরেক্ট অ্যাকশন। হাই হ্যান্ডসাম। এসব হচ্ছে কি পিউলি? তুমি কি শুরু করেছো? হাই জান, কতদিন তোমাকে দেখি না। কেমন আছে আমার টুলটি পুলটি? ভালো, খুব ভালো। আমার কুটুলি মুটুলি, আমার ময়না পাখি, টিয়া পাখি, শালিক পাখি, কাক পাখি, কাকাতুয়া পাখি, তুমি কেমন আছো গো? চলো না আবার ডেটিং করি। ডেটিং? না মানে ডেটিং? অবশ্যই। তুমি রিভারসাইড পার্কে চলে আসো, আমি আবিরকে বলছি সুপ্তিকে নিয়ে আসার জন্য। হাই গার্লফ্রেন্ড, শোন ঝাক্কাস খবর আছে। তুই আবিরকে একটা মিস কল মার, তারপরও কল ব্যাক করলে বলবি একটু পরে আমরা দেখা করব, ওদের সাথে মিটিং হবে, ফিটিং দেব, ডেটিং করব। ওকে দো, ফাটাফাটি, বাই। হ্যালো, আবির স্পিকিং। ভাব ছাড়। শোন, এইমাত্র পিউলিকে হ্যাপি ছাড়লাম। তুই তো জানিস আমার মাথা গরম হলে উচিত কথা বলতে আমি কাউকে ছাড়ি না। আমি বলেছি তোমরা যদি আমাদের সাথে প্রেম করতে চাও তাহলে দীপিকা টিপিকার কথা শুনে ডেটিং ছেড়ে আটকা চলে গেলে হবে না। তুই এবার সুপ্তিকে ফোন কর, প্রতিবাদ কর, মনের মধ্যে লুকিয়ে থাকা পৌরুষকে জাগ্রত কর। মনে রাখবি তুই পুরুষ, পুরুষকে মাথা চাড়া দিয়ে ওঠা কোনো পেনপেনানি কথা শুনবি না। রাইট? শুনবো না? সাব্বাস। তাহলে তুই কি পুরুষ, পুরুষকে জাগ্রত কর। মনে থাকবে, 103 বার থাকবে। বাই। আমি পুরুষ, আমি পুরুষ, পুরুষকে জাগ্রত করতে হবে, পুরুষকে। হ্যালো, আমি পুরুষ, আমি পুরুষ, আমি পুরুষ। তুমি পুরুষ না, তুমি তো ঢেঁড়স। আমি ঢেঁড়স? দেখো সত্যি, এসব চিচিং পিচিং কথা আমাকে বলবে না। 100 বার বলবো। তুমি আমার উপর রাগ করে ফোন করো না কেন? শোনো, এখন তুমি যেখানেই থাকো রিভারসাইড পার্কে চলে আসো, আমার সাথে তুমি ডেটিং করবে, কোনো ভুল হয় না যেন। ঘটনাটা কি? ওর জাগ্রত করলাম আর তার বদলে কেন ছাড়ি? তাহলে কি আমার ডায়লগ চিলছিল না? বলো তোমাদের সমস্যাটা কি? আমাদের সাথে কেন তোমরা পাঙ্গা লড়ছো? পাঙ্গা মানে কি? কি রে, তোদের মধ্যে ঘাবলি শুনছি নাকি? কেমন যেন নেটওয়ার্ক মনে হচ্ছে। আপনি টেলিফোনে আমাকে পুরো শব্দ দেখাচ্ছিল। ও আমাকে ঢাকা বলেছে। ছি ছি ছি, তাই বলে বালিশের মতো নরম একটা মেয়ের সাথে তুই রংবাজি দেখাবি? কি লজ্জা, কি লজ্জা। তুই তো আমাকে সব শিখিয়ে দিলি। শিখিয়েছি নাকি? তাহলে কি করলি কিভাবে? এই শোনো শোনো, এইসব অ্যাকশন বাদ। অ্যাকশন এখন আর চলে না, এবার রোমান্টিক দৃশ্য। তার আগে একটা সাসপেন্সের সমাধান করে নি। তোমাদের বান্ধবী ওই দীপিকাটাকে, ও আমাদের রোমান্টিক জীবনটা হঠাৎ করে পেঁয়াজের মতো ভাজা ভাজা করে ফেলেছে। শোনো, একটা পরিষ্কার কথা বলে নি, আমরা যখন প্রেম করব তখন তোমরা অন্য কারো কথায় মন দিতে পারবে না। তোমরা শুধু আমাদের কথাই ভাববে, আমাদেরকেই ভালোবাসবে। ওকে, আমরা রাজি। ডিল? ডিল। আই লাভ ইউ।
সরি, আই লাভ ইউ জানো। চল ভাই, তোমাকে আমি সবসময় কাছে চাই। কতদিন পর তোমাকে তো কাছে পেলাম, পৃথিবীর কোনো কিছুই এখন তোমাকে আমার কাছ থেকে সরাতে পারবে না। সাগর যেমনই সৈকতকে ভালোবাসে, আকাশ যেমনই মেঘকে, ছাগল যেমন আম পাতা ভালোবাসে। এই উদাহরণটা ভালো হয়। যাও, সবাই যেমন সবাইকে ভালোবাসে, আমি তোমাকে তার চেয়ে বেশি ভালোবাসি। জান, চলো আমরা বিয়ে করি। হাই দীপিকা, কোথায় তুই? কেমন আছিস? এই পিউলি, দীপিকা আসছি। এই দীপিকা, তোকে স্পিকারে দিচ্ছি, পিউলিও শুনবে। হাই দীপিকা, কেমন আছিস জান? ভালো। শোন, চিরকুমারী বেগম আতেলুন্নেসার একটা মজার লেখা এই মাত্র পড়লাম, তোদের পড়ে শোনাচ্ছি। প্রেম করার সময় পুরুষ হচ্ছে অনেকটা বিড়ালের মতো, ঘাড় উঁচিয়ে নারীর কাছে মিউ মিউ করে, কারণে অকারণে তাদের কোলে শুয়ে পড়ে, মিষ্টি সুরে বেসুরা গান শোনায়। কিন্তু এই পুরুষই বিয়ের পরে ব্যাঘ্র স্বভাব ধারণ করে, কথায় কথায় হুঙ্কার দেয়, লাফালাফি করে। এদের সাথে আঘাত পড়লে এরা শিয়ালের মতো তাকায়। অতএব নারীদের সাবধান থাকতে হবে। তোরা কোথায়? চলে আয় আমার বাসায়, আরো মজার মজার জ্ঞানের কথা পড়ে শোনাবো। এবার রাখি, আল্লাহ তোদের মঙ্গল করুক, জগতের সকল নারীর জয় হোক। বিড়াল, শিয়াল, আমরা যাচ্ছি দীপিকার বাসায়, পরে দেখা হবে। বাই শিয়াল, বাই বিড়াল। দেখো, ভালো হবে না বলছি। এইবার যদি তোমরা চলে যাও, তাহলে আমরা আর কোনো দিন তোমাদের সাথে দেখা করবো না। নেটওয়ার্ক ডিসকানেক্টেড, চার্জ শেষ, ব্যালেন্স জিরো, নো কানেকশন। আমরা তোমাদের ভালোবাসি, তাই বলে তোমরা আমাদেরকে নিয়ে পুতুল খেলা খেলবে, তা হতে পারে না। আমরা শিয়াল, আমরাও মানুষ, আমাদেরও মানবীয়ন আছে। তোমরা আমাদের কি ছেড়ে যাবে? আমরাই তোমাদের ছেড়ে যাচ্ছি। বাই, সুখে থেকো। না 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 না, এটা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই মেয়ে যে আমাদের এই মহান প্রেমের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে, কাঁটাকে ঝাঁটা দিয়ে পিটিয়ে দূর করব। দাঁড়া, এই কাঁটাকে বাইপাস সার্জারি করে সরাতে হবে আবির, নইলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে। কি করা যায়? এই কিডন্যাপ করবি? র্যাবের হাতে কট খেলে হাড্ডি মাংস দিয়ে তেহারি বানাবে। খুন করবি? পাশবিক বিষয়, প্রশ্নই আসে না। আচ্ছা শ্রমিক, দীপিকাকে খুঁজে বের করে ছেঁচে দিলে কেমন হয়? নারী নির্যাতনের মামলা হবে, কমপক্ষে 7 বছরের মতো জেল। মাঝে যাবো না, জেলের মধ্যে লাথি গুলা। না, তাহলে কি করা যায়? কি করা যায়? ভাব ভাব, গম্ভীর ভাবে ভাব, চিনিয়ে ভাব। তোমার গলায় ওগুলো কি? তাবিজ স্যার, অসুখের জন্য, ব্যায়ামের জন্য, আরামের জন্য। বাস কি চাই বাস, উঠলে বইতে পারি না স্যার, শুলে কোনাকুনি করতে পারি না, খাইতে বলে মুখ থামে না। বড় হাতের মুঠে রাখার জন্য তাবিজ আছে। বেকানা নারীর কুনজর থেকে নিজেকে রক্ষা করার তাবিজ আছে স্যার। অফিসের বড় সাহেব তো ভেড়া বানা রাখার জন্য এইখানে সব ধরনের তাবিজ আছে না। কাজ হয়? কি যে বলদের মতো কথা কন স্যার। আরে মোবাইল বাবার তাবিজ হলো গিয়া আকাশ থেকে ঠাডা পড়ার মতো, গায়ে লাগলে অ্যাকশন শুরু হয়ে যায়। মোবাইল বাবা কোথায়? আমাকে গ্রামের বাড়ি খাটারনগর থেকে 2 মাইল দক্ষিণে পিছা মারা গেলাম। ঠিক আছে, তুমি যাও। তাবিজ করা হবে, বসে আনা হবে। এটা একমাত্র মজেজা। মজেজা মানে কি জানি না।
তবে এবার আমাদের মিশন মোবাইল বাবা। নেটওয়ার্ক পাহাড় পর্বত নদী নালা বন জঙ্গল গাছপালা ভেদ কইরায় আয় নেটওয়ার্ক রোগীকে আসলে আমরা দুজনেই রোগী। মোবাইল বাবার সাথে কথা বলি। 100 টাকা, পরবর্তী প্রতি মিনিট 50 টাকা, সাথে ব্যাগ প্রযোজ্য। রাত 3টার পর থেকে দুপুর 3টা পর্যন্ত 1 টাকা মিনিট। কারণ বাবা ওই সময় ঘুমান। কথা বলতে পারবেন কিন্তু উনি সওয়াল জবাব করবেন না। আসেন আমার সাথে। কামরূপ কামাখ্যা দিয়ায়, আঙ্কা কাবিলা মাঙ্কা কাবিলা দিয়ায়, আয় নেটওয়ার্ক আয় নেটওয়ার্ক আজের সাথে আসেন। বাবা বাবা 2টা নেটওয়ার্ক আনছি। বাবা বাবা কঠিন পেঙ্গির মধ্যে পড়েছি। আমাদের গার্লফ্রেন্ড আমাদের আজকাল একদম সময় দেয় না। ভালোবাসে আমাদের, কিন্তু নাচে অন্য একটি মেয়ের কথায়। বাবা কঠিন একটা তাবিজ দেন বাবা, হারামি তাবিজ, যেন ওরা সারাদিন আমাদের পেছনে ঘুর ঘুর করে। এই নে 2টা তাবিজ। এই 2টার মধ্যে কালো বিড়ালের লেজের পশম, সাদা কুত্তার ঘাড়ের পশম, আর নতুন জামাই নাকের পশম একসাথে কইরা তাবিজে ভরবি। কাল সকালে প্রথম যে বিয়া বাড়ি তোকে চোখে পড়বে, সেই বিয়া বাড়ির জামাই নাকের পশম এর মধ্যে ভরবি। যা যা, আমার নেটওয়ার্কের বাইরে যা। থ্যাংক ইউ। আঙ্কা কাবিলা মাঙ্কা কাবিলা দিয়ায়, কামরূপ কামাখ্যা দিয়ায়, আয় নেটওয়ার্ক আয়। কোথায় তুই দীপিকা? আমরা তো তোর বাসায়। তাড়াতাড়ি নেমে আয় দোস্ত, আজ পাটাপাটি আড্ডা দেবো। আমি আইসা বসছি, চিন্তার কোনো কারণ নাই। প্রজেক্ট নাম্বার 117। আরে ম্যাডাম আপনারা? আসসালামু আলাইকুম। দাদু আসসালামু আলাইকুম। আরে চামচা ভাই, কেমন আছেন আপনি? ম্যাডাম আপনি আমারে জায়গা বেজায়গা সবসময় সামসা ডাকেন, বিষয়টা মিষ্টি লাগে, সিরতার পানির মতো কেমন জানি দিতা না। তবে চাপলি সে যদি চিপায় চাপায় ডাকে, তাইলে তুই তোমার সহ্য করাবো। আর সাথে চান্স নিচ্ছে। আচ্ছা আপনার নামটা জাকলাদার মইজুদ্দিন জাকলাদার। তাহলে কি দাঁড়ালো? চা ম চা, চাকলাদার মজুদ্দিন চাকলাদার। আমি সংক্ষেপে ডাকি, এটা কি অন্যায়? একটা সিরার লোকে 2টা সিরাইছে আড্ডা দিতে, কি বলবো মামুতি লাগছে। আল্লাহ কেমন আছিস তোরা? ফাটাফাটি। আজ আমরা ঝাক্কাস আড্ডা দেবো, সারাদিন থাকবো, বুঝেছিস? খুব মজা হবে। শোন, তোদের জন্য অসাধারণ কিছু জ্ঞানের কথা খুঁজে বের করেছি। এখানটা শোন, কুটনি বেগমের লেখা। পুরুষকে বিশ্বাস করো না হে নারী, সকল পুরুষ হলো ফনা ধরা সাপ, সুযোগ পেলে মারবে ছোবল, করবে না কো মাফ। পুরুষের প্রেম মুখে মুখে, অন্তর কাজে খালি, আজ যাকে কাছে টানে কাল সে চোখের বালি। অসাধারণ, কি বাণী! এই চাচাকে দেখছি না যে, চাচা কোথায়?
খুব ব্যস্ত। একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছে, আজ ওপেনিং। প্রজেক্ট নাম্বার 117। চাপো, জোরে চাপো, আরো জোরে চাপো। প্রজেক্ট নাম্বার 117 বৃথা হতে পারে না। আরো শক্তি করো, আরো শক্তি দিয়ে চাপো। চাপো, এখন রস অনেক বাকি। রস আরো বের করো, চাপো, মন দিয়ে চাপো। চাপো। স্যার, আরো রস বাইর করতে কইলে রসের বদলে এবার আমার কলজাটা বাইরে যাব। এক টুকরা লেবুতে এর চেয়ে বেশি রস মাবুদে লাই দেয় নাই। হোয়াট ননসেন্স! এক হাত পর দিব, এদিকে দাও। জি। আরো আধা ফোঁটা রস আছে। চাপো, চাপো, চাপো। সারাদিন হাঁটাহাঁটি করলাম, কোনো বিয়ে বাড়িতে চোখে পড়লো না। বুঝতে পারছি না, আজ কি সরকার বিয়ে নিষিদ্ধ নাকি? কিন্তু মোবাইল নম্বর তাবিজ বানাতে হলে জামাই তো খুঁজে বের করতেই হবে। ওই বাসের সামনে অনেক লোকের চোখলাম, নিশ্চয়ই কোনো বিয়ে বাড়ি হবে। ভাই, এই মাত্র কাকরাইলের খবর দিল কাল রাতে আপনার ভাইরে লাবুর খুন করছে। কোন লাবু? টিকাটুলি লাবু, জামাই লাবু। খোদার কসম কইতেছি, ভিতরে আমার ভাইয়ের লাশ, লাশের কসম। জামাই লাবুরে আমি টুকরা টুকরা করে ফেলামো, টুকরা টুকরা। জামাই লাবু নাকি যে কোনো সময় এই বাসায় অ্যাটাক করতে লোক পাঠাইবো, লাশ ছিঁড়ে আনবো। এমন হতে পারে আশেপাশে হ্যাঁ লোকজন ছদ্মবেশে ঘুর ঘুর করতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই এসেছে? আপনারা কারা? আমরা জামাই লোক, খুব কাছের লোক। হ্যাঁ, তাই না? আসেন, আপনাদের কিন্তু অপেক্ষা করতেছিলাম। চান্দু, রাম দাওটা দে, সাথে দুইটা কামগুলো কাপড় আন। মোবাইল বাবা, আমি তাড়াতাড়ি ভাগ। জীবনে অনেক খাওয়া খেয়েছি, কিন্তু হুজুরদের খাওয়া এই প্রেম খাইলাম। প্রেম করার শখ মিটে গেছে। সবাই আমাদের ভয় পালিয়ে গেছে। বুঝলাম না, বিয়ে বাড়িতে জামাইয়ের খোঁজ খবর নিলে সবাই খুশি হয়, অথচ ওরা খেতে গেল কেন? এটা মনে হয় একটা মজার খেলা আছে না? বিয়ে বাড়িতে মেয়ে পক্ষ জামাইয়ের লোকজনদের শুই দিয়ে ঘুটা দেয়, জুতা লুকিয়ে রাখে। এটাও মনে হয় সেরকম একটা কিছু। তাহলে বোধহয় আমরা জিতে গেছি, মেয়ে পক্ষ আমাদের ধরতে পারেনি। দীপিকা, দীপিকা, সালাম চাচা। আমি একটু বাইরে যাচ্ছি। আরে পিউলি সত্যি, তোমরা কেমন আছো? ভালো না চাচা, মানসিক অস্থিরতার মধ্যে আছি। নো প্রবলেম। দীপিকার সঙ্গে গল্প করো, সব ঠিক হয়ে যাবে। শোন মা, আমি একটু অফিসে যাচ্ছি। আজ ভোরে ইউরোপ থেকে রাজ এসেছে, দুপুরে আমার সঙ্গে খাবে। তুই ওদেরকে রাজ ইব্রাহিমের কথা বলেছিস? লজ্জা হয়তো বলিসনি, আমি বলি। রাজ ইব্রাহিম আমাদের পাশের গ্রামের, আমাদের পরিবারের জাতশত্রুর ছেলে, ইউরোপে থাকে। আমি চাচ্ছি দীপিকার সাথে ওর বিয়ে দিয়ে দুই পরিবারের জাতশত্রুতার অবসান ঘটাতে। বাবা, বিয়েতে আমার মতামতের অপেক্ষা না করে সবাইকে দাওয়াত দিয়ে বেড়াচ্ছ? আমি কোনোদিনই ওই উজবুকটাকে বিয়ে করবো না। কেন? রাজ ছেলে হিসেবে লাখে একটা। কি লম্বা ফিগার, অসাধারণ বাইসেপস, পারফেক্ট অ্যাবস। এমন ছেলে তো আর মহল্লার মুদি দোকানে পাওয়া যায় না। চাচা, আপনি খালি পায় কেন? জুতা পায়ে দিয়ে হাঁটলে কার্পেট ক্ষয় হয়ে যায়, তাই রাস্তায় গিয়ে জুতা পরে। খোদা হাফেজ স্যার, আগে বাড়ে। এই রাজমিয়াটা আবার কে? অসহ্য, কি মুখতকার।
যন্ত্রণা বিশেষ একটা পশু। দেখা হলে বুঝবি আমি বাবার এই প্ল্যান কোনোদিন সফল হতে দেব না। মরে যাব, তবে ওকে বিয়ে করবো না। দোস্ত, কোন উপায় কি দীপিকার মায়াজাল থেকে ওদের বের করে নেওয়া যায় না? সব প্ল্যান তো ফেল, এবার কি করবো? রে হে যে নারী নরের প্রেমের মর্ম আজও বোঝে না, যে নারীর নরের প্রেমের মর্ম আজও বোঝে না, তারে যদি একবার মহাজানো যায় নরের প্রেমে, তারে যদি একবার মহাজানো যায় নরের প্রেমে, বুঝবে সে নারী বাঁচার মর্ম এই ধামে। শোনো রে বুদ্ধি পেয়ে গেছি দোস্ত। বুদ্ধি সব বস্তা বলে বন্ধ আসে। শুন শুন, ওই গান শুনে আইডিয়াটা আমার খুব বুদ্ধিতে ঢুকে গেল। আমরা যদি দীপিকাকে কোনো মতে কোনো ছেলের সাথে প্রেম করে দিতে পারি তাহলে কেল্লা হবে। কেল্লা হতে মানে কি? মানে জানি না, শুধু এতটুকু জানি দীপিকার জীবনে প্রেম আসলে সে ব্যস্ত থাকবে তার প্রেমিককে নিয়ে। তখন পিউলি আর সুপ্তিকে সময় দেওয়ার মতো তার সময় থাকবে না। কিন্তু দীপিকাকে কোনো ভালো ছেলের সাথে প্রেম করে দেওয়া যাবে না। প্রেম করাতে হবে বজ্জাত কারো সাথে, খুঁজে বের করতে হবে ভয়াবহ চার, কঠিন লাফাঙ্গা, ঐতিহাসিক চরিত্রহীন। কিন্তু এমন ছেলে পাবো কোথায়? আমাদের দুজন ছাড়া তো এমন আর কাউকে দেখি না। পেয়েছি পেয়েছি, আমাদের কলেজ জীবনের বন্ধু রাজিতের কথা তোর মনে আছে? রাজিত কবি? হ্যাঁ, ওই যে ব্যান্ড গিটারিস্ট গায়ক রাজিত। কলেজ লাইফে যে একসাথে 6টা মেয়ের সাথে প্রেম করতো? না না না, ও আবার লাইন ছাড়া লুচ্ছা। এইটা আবার বেশি হয়ে যাবে। হবে না, ওইভাবে সুযোগ্য পাত্র, পারফেক্ট সিলেকশন। চল ওকে খুঁজে বের করি। কিন্তু রাজি তোর সাথে প্রেম করতে রাজি হবে? আবার জিগায়, রাজি করানোর তরিকা আছে না? চল। লেডিজ এন্ড জেন্টস, এবারে গান শোনাবেন জুয়েল ইকবাল। এই ছাগল দুব্বা, কিরে তোরা হঠাৎ কোত্থেকে এলি? কথা দিয়েছে অনেক জীবন, হাতে টাকা ছিল কিন্তু মনে সুখ ছিল, আর এখন টাকা আছে মনে সুখ নেই। রাজীব, তুই কলেজ জীবনের পর মিউজিক লাইনে চলে, আর আমরা গেলাম প্রেমের লাইনে। আচ্ছা, তুই কি আগের মতোই নিচ্ছে আছিস? কি আবার কি মানে? কি দোস্ত, আমরা ভয়াবহ সমস্যায় পড়েছি, একমাত্র তুই পাবি আমাদের বাঁচাতে। আমাদের গার্লফ্রেন্ড সুপ্তি আর পিউলি ইদানিং কেমন যেন বদলে গেছে। দীপিকা নামের একটা মেয়ের জ্ঞানবোধ ওদের উপর ভর করেছে।
যখনই আমরা কোনো রোমান্টিক মুডে থাকি তখনই আজকা দীপিকার ফোন আসে, ব্যাস ওরা চেঞ্জ হয়ে যায়। কাছে আসে না, ধরতে দেয় না, শুতে দেয় না। ও এ তো দেখছি তোদের উপর অমানবিক অত্যাচার। এখন আমরা চাচ্ছি তুমি ওই মেয়েটার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে 3 মাস ব্যস্ত রাখে। এই ফাঁকে আমরা ওদের সাথে নন স্টপ প্রেম করব, তারপর বিয়ে। না 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 না, তা হয় না। একটা সহজ সরল মেয়ের সঙ্গে এত বড় প্রতারণা করা, এই যে নরহত্যার চেয়ে জঘন্য অপরাধ। তোকে আমরা টাকা দেব? এখানে টাকার প্রশ্ন নয়, বিষয়টা অনৈতিক। তোকে আমরা 50,000 টাকা দেব। কেন বুঝতে চাচ্ছিস না? আমার মতো শিল্পীর কাছে টাকা মূল্যহীন। 75,000? তোদের কি মনে হয় রাজীব কবির টাকায় বিক্রি হয়? 1 লাখ, সব 500 টাকার নোট। আমি রাজি। বল কবে থেকে শুরু হবে? বাসা কোথায়? কিউলির ফোন, ঘটনা কি? হ্যালো। হাই জন, সোমবার 6 তারিখ তোমার মনে আছে? যাও, মনে না থাকলেও সমস্যা নেই, তোমার জন্ম তারিখ আমার মনে নেই। শোনো, ওই দিন আমার আর দীপিকার জন্মদিন। দীপিকার বাসায় একটা ঝাঁকানাকা পার্টি হবে, তোমাদের দুজনকেই দীপিকা ইনভাইট করেছে। না 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 না, ওইসব মেয়েলি পার্টিতে আমাদের আসার সময় নেই। কি? শোনো কিউলি, আমরা পার্টিতে অবশ্যই আসবো। ও ভালো কথা, আমাদের বন্ধু বিখ্যাত ব্যান্ড সিঙ্গার রাজীব কবিরকেও সাথে নিয়ে আসতে পারে, যদি তোমরা বলো। অবশ্যই আনবে, তোমাদের বন্ধু তো আমাদেরও বন্ধু। এখন রাখি, বাই। এই তো সুযোগ, পার্টিতে দীপিকার সাথে আমাদের পরিচয় হবে। এখান থেকেই খেলা শুরু। প্রথমে 20-20 ম্যাচ, তারপর ওয়ানডে, তারপর টেস্ট ম্যাচ। পারবি না দোস্ত? আমি হচ্ছি প্রেমের মাঠে সচিন টেন্ডুলকার, আমাকে তোরা খেলা শেখাস? সব আমার হাতে ছাড়, তোরা গ্যালারিতে বসে থাক আর খেলা দেয়। দোস্ত, একটা গিটারের উপর আমার অনেক দিনের খায়েশ, হাতে টাকা নেই বলে কিনতে পারছি না। তোদের কাছ থেকে টাকাটা পেলে গিটারটা ঘরে তুলে আনবো, আমার স্বপ্ন পূরণ হবে। টাকাটা কবে দিবি? কাল পাবে, তবে মনে রাখিস চুক্তি ভঙ্গ হলে টাকা কিন্তু ফেরত দিতে হবে। ডান। মেহমান আসবে কতজন? হিসাব নাই স্যার, এই জাহানের যত লোক আছে সবাই দাওয়াত দিছে। পানি ঢালো, ফাইনাল। কেকের দাম পড়েছে কত? আর কোয়েন না স্যার, শুনলে কি লাভ, সহ্য করতে পারবেন না। চাকলাদার, দাম বলো। 20,000 টাকা। 20,000 টাকা? না 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 না, 20,000 মগ পানি ঢালো। মগ দিয়ে হবে না, সব দিয়ে ঢালো। আমার সব শেষ, পানির মতো টাকা খরচ করে জন্মদিন পালন হচ্ছে। এই বাবুদ, এই বাবুদ, আমার কোন পাপের শাস্তি? হাই। তোমাকে দেখে একেবারে ক্লাসিক জিনিস। তুমিও কিন্তু কম যাও না, একেবারে হট আইটেম। তোমরা যে মেয়েদেরকে আর কত নাম দেবে, জিনিস, আইটেম। মেয়েদেরকে সম্মান করো। দীপিকা, তোর সাথে পরিচয় করে দিই, এই হচ্ছে আমার ভালোবাসার মানুষ শৌমিক হাসান। হাই। আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার জানু আবির ইকবাল। হ্যালো। আসসালামু আলাইকুম।
আরে হচ্ছে আমাদের কলেজ জীবনের সবচেয়ে কাছের বন্ধু রাজীব কবি। আসসালামু আলাইকুম। সো লেটস পার্টি। চলো আমাদের বাবা মায়ের সাথে কথা বলি। শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে হবে, এই অত্যাচারটা না করলে হয় না। এই শ্বশুর শাশুড়ি পেলে কোথায়? আমাদের কি বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ আপু, এটা আমার ছোট বোন দীপ্তি। আপু দেখো না, দেখো না, আমার সাথে এটা আমার ছোট ভাই অমর টনি, মহাবজ্জান। এই পাঙ্কু, আমাকে যে পাঙ্কু বলে সে আমার শালা। ওকে নো প্রবলেম। শালা দুলাভাই জিন্দাবাদ। এসো বাবা মা, দেখো কারা এসেছে। আপনার বাবা কি করেন? কি না করেন? বুঝতে পেরেছি, আপনারা খানদানি বড় লোক। আপনি দেখছি অল্পতেই অনেক কিছু বুঝতে পারেন। মানুষকে বোঝার একটা অদ্ভুত ক্ষমতা আমার আছে, সেটা ভবিষ্যতে আপনিও বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনার বাবার সঙ্গে পরিচয় হলো না যে? উনি কোথায়? উপরে। ইন্না লিল্লাহি। না না না, তার রুমে। ও, একদম বাচ্চাদের মতো। মেয়ের জন্মদিনে আরো কত খরচ করা যায় তার আয়োজন করছেন। প্রেশার কত ডাক্তার? 280/240। না, ভুল হয়েছে, 180/140। না দাঁড়ান, উল্টো ধরেছি। এবার ঠিক আছে, 480/480। ডাক্তার, জি স্যার। এটা কি ডাক্তার না ছাগল? মানুষের প্রেশার কি কখনো 480 হয়? ডাক্তার, ওকে শোনো, ওর মাথায় পানি ঢালো। এই ছাগল সাহেব, না ডাক্তার সাহেব, এই যন্ত্রপাতি রাখেন, শুয়ে পড়ুন, ওদের মাথায় পানি। এই পানি আন। এদিকে আন, এদিকে আন। এই মাথাও ডাক্তার, শুনেছি আজ নাকি গান বাজনা হবে, লাইট সাউন্ড সিস্টেম আনা হয়েছে। কত খরচ হয়েছে? স্যার, এইটা কর্নের ভয়ে আমার গায়ে জ্বর উঠছে। কত গেছে সত্যি করে বলো? 1 লাখ টাকা। ও নো, 1 লাখ টাকা? তুমি গান বাজনার পেছনে 1 লাখ টাকা খরচ করেছো? তুমি তুমি উন্মাদ, বাধ্য। টাকা দাও, তুমি শুয়ে পড়ো। ওর মাথায় পানি ঢালো, ওর মাথায় পানি ঢালো। আমার মাথা ভ্যান্ডেল, আমার মাথা ভ্যান্ডেল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Ladies and gents, all the young crowd, and my girlfriend Dipti. I really? It's party time. Gaন হবে, নাচ হবে. So let's have a great time. লিপস্টিকটা কোথায়? এই নিন ম্যাডাম, এই যে। ওকে, দফাদার। ইয়েস ম্যাডাম। আমার শপিং করার জন্য ব্যাংক থেকে 2 লাখ টাকা তুলেছো? তুলেছি ম্যাডাম। কিন্তু আমি ভাবছি 2 লাখ টাকায় আর কি কেনাকাটা করবো? আসলে ম্যাডাম, 2 লাখ টাকা কি হয়? আপনি বলেন যে এক্স মিস বাংলাদেশ, এটা কি ভাবতানি নাকি? আর 3 লাখ টাকা তুলি। হ্যাঁ তোলো। গাড়ি রেডি? জি ম্যাডাম, গাড়ি ভোর 7টা থেকে রেডি দাঁড়ায় আছে। লেটস গো। জি আচ্ছা চলেন। ম্যাডাম, নাকি একটু কেমন যেন হয়েছে। আরে ঠিক তো। এই তোমরা উপরে আমার মেইন মেকআপ রুমে চলো। দফাদার, আমি 2 মিনিটের মধ্যে আসছি। ওকে বাই। 2 মিনিট? 2 মিনিট মানে 2 ঘন্টা?
এই ফাঁকে আমি আবার একটু নাক ডেকে ঘুমাই লই। কি খবর স্যার? আমার বাপমার দেওয়ার নাম আপনি এইভাবে চেঞ্জ করলেন? যারা চাটুকারি চামচামি তাবেদারি করে তাদের নাম কি হওয়া উচিত? এনিওয়ে, মা কোথায়? উপরে নাকের সে ঠিক করতে গেছে। মনে হয় না সন্ধ্যার আগে এই সে ঠিক হইব। তা আজ কোথায় যাওয়া হচ্ছে? শপিং এ। 2 লাখ টাকা ব্যাংক থেকে উঠাইছি, আরো 3 লাখ টাকা উঠানের প্রমাণ দাঁড়িয়েছে। মা তাবেদারি করে কিভাবে টাকাগুলো কাগজের মতো বিলাচ্ছিল? কি আর করবো স্যার, গরিবের তো আর টাকা খরচ করার সামর্থ্য নাই, তাই বড় লোকের অপচয় দেখে মনে একটু শান্তি পাই আর কি। ইবলিস। জি স্যার। আরে রাজীব, তুই এসে গেছিস? ভালোই হয়েছে, আমি একটু শপিং এ যাচ্ছি, তুই বাড়ির দিকটা একটু খেয়াল রাখিস। মা, আমি যে গত 2 দিন বাড়ি ফিরিনি, আমাকে তুমি দেখোনি, তা তুমি লক্ষ্য করেছো? ও তাই নাকি? যাই হোক, দেখ তো আমার ব্লাশিংটা একটু বেশি হচ্ছে কিনা। এবার ঠিক আছে। লক্ষ্মী ছেলে আমার। আই লাভ ইউ বাবা। বাই বাই। বাই। হায় রে আমার মা, কোনদিন আমার থেকে একটু নজর দেবার সময় তোমার হয়নি। আমি যে কখন বড় হয়েছি সেটাও হয়তো দেখোনি। অচেনা লাগছে, কার নাম্বার? হ্যালো। প্রথমত আমি তোমাকে অজস্র ধন্যবাদ দেব এত সুন্দর একটা পার্টিতে আমাকে ইনভাইট করার জন্য, আর দ্বিতীয়ত তোমাকে সরি বলবো তোমার অনুমতি ছাড়া কল করার জন্য। কে বলছেন? আমি রাজীব কবির, শর্মী কাবিরের বন্ধু। চিনতে পেরেছো? হ্যাঁ পেরেছি। আমি আপনাকে প্রথমত ধন্যবাদ দেব নেচিকে পার্টি জমিয়ে দেবার জন্য, আর দ্বিতীয়ত সরি বলবো আমি অল্প চেনা কারোর সাথে মোবাইলে কথা বলি না। অল্প চেনা থেকেই তো একদিন অনেক দিনের চেনা হয়ে যায়, জানা হয়ে যায়, এটাই তো স্বাভাবিক। আমরা এই স্বাভাবিক বিষয়টাকে কাজে লাগাতে পারি না? পারি, তবে আমি ইন্টারেস্টেড না। দেখুন, আপনার আর আমার জগৎ সম্পূর্ণ আলাদা। শুনেছি আপনি একজন রক সিঙ্গার, আর আমি একজন টিপিক্যাল বাঙালি মেয়ে। রক মিউজিকে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি ভালোবাসি বাংলা গান, ভালোবাসি বাংলা সাহিত্য। তাই আমাদের মধ্যে অল্প চেনাটা কোনোদিনই অনেক দিনের চেনায় রূপ নেবার সম্ভাবনা অল্প। তার মানে তুমি স্বীকার করছো অল্প হলেও সম্ভাবনা আছে? আপনি ফোন রাখুন রাজীব সাহেব, কারণ আমি রেখে দিলে অভদ্রতা হবে। আমাকে একটা উপকার করবে? কি উপকার? আমার নামের পরে সাহেব শব্দটা আর কথা শুরুতে আপনি বাদ দিয়ে তুমি বললে খুব উপকৃত হব। সরি, আমি আর কোনোটাই করতে পারবো না। তোমার সমস্যা কি জানো? তোমাকে কেউ বুঝতে চায় না। তোমার বাইরের রূপটা দেখে না জেনে না বুঝে ভেতরের মানুষটাকে সবাই বিচার করে। কি সব বলছেন? এসবের মানে কি? মানে পরে বোঝাবো, এবার রাখি। ছোট্ট একটা বিরতির পর আবার দেখা হবে। টেক কেয়ার। ঠিক বুঝতে পারলাম না, লোকটা পাগল না ফটকা বাজ। রাজ ইব্রাহিম স্পিকিং। রাজ, আমি শামাল চৌধুরী। ও আব্বা, আসসালামু আলাইকুম। সরি চাচা, আসসালামু আলাইকুম। জি চাচা বলেন। তুমি কি কাল আমার সাথে দেখা করতে পারবে? জরুরি আলাপ ছিল। জি চাচা, অবশ্যই পারবো। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামাল চৌধুরীর সাথে যে দেখা করতেই হবে, ওকে সামাল দিয়ে নিজেকে মালামাল করে দীপিকাকে বেসামাল বানানো হইতে। বুয়া, বুয়া, আসসালামু আলাইকুম। বসুন বসুন, আপনার কি অবস্থা? ধন্যবাদ। তুমি বলেছ আমরা দুজন দুই জগতের, তাই ভাবলাম আমার জগৎ ছেড়ে তোমার জগতে ঢোকা যায় কিনা। আমার মনে হয় আপনি পাগলামি করছেন। পৃথিবীর সব বন্ধুত্ব শুরুই হয় পাগলামি দিয়ে। বাহ,
আপনি দেখছি বেশ গুছিয়ে কথা বলেন। তা এই কথার জাদু দিয়ে কটা মেয়ে কে পর্যন্ত পটিয়েছেন? আমার জীবনে কোনোদিন কোনো নারী আসেনি দীপিকা। সবাই আমাকে ভুল বোঝে, অথবা আমি নিজেকে বোঝাতে পারি না। দীপিকা, 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 আমি জিমে যাচ্ছি, সন্ধ্যায় সুইমিং করে বাড়ি ফিরবো। বাবা, পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে আমার বান্ধবী। আমি দীপিকার নতুন বন্ধু রাজীব কবির। বাবা মরহুম বাজিদ কবির, মা এক্স মিস বাংলাদেশ সোনিয়া কবির। সোনিয়া কবির? হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি। তুমি তার ছেলে? ভেরি গুড। স্যার, আপনি দেখছি এই বয়সেও অসাধারণ ফিগার ধরে রেখেছেন। আপনাকে এখনো কত ইয়াং লাগছে। আপনি আমেরিকা বা ইউরোপে থাকলে নিশ্চয়ই এতদিনে আর্নল্ড শোয়ার্জনেগার, স্টিভ রিভস, মার্ক ফরেস্টের মতো বিশ্ববিখ্যাত বডি বিল্ডার হয়েছেন স্যার। বডি বিল্ডার হয়ে যেতেন। তুমি দেখছি বডি বিল্ডিং সম্পর্কে অনেক কিছু জানো। ব্যায়াম আমাদের পারিবারিক ঐতিহ্য। এসো আমার সাথে, আসেন, ব্যস্ত থাকাই। ইনি হচ্ছেন আমার দাদার বাবা, আমার বড় আব্বা মির্জা জাদরেল চৌধুরী। সারা তল্লাট যার হুঙ্কারে কাঁপত। ইনি ছিলেন ব্রিটিশ আমলের মিস্টার ক্যালকাটা। ভূতপূর্ব। চলো আসেন। ইনি আমার দাদা মির্জা পাহাড় চৌধুরী। পাহাড়ের মতো ছিল তার ফিগার। ইনি ছিলেন মিস্টার বেঙ্গল। অপূর্ব। এসো ফলো করো, ফলো করো। ইনি হলেন আমার বাবা মির্জা দাতা চৌধুরী। সারা জীবন মানুষকে শুধু দান করে গেছেন। ইনি ছিলেন মিস্টার ইস্ট বেঙ্গল। অসাধারণ। আরো আছে, শেষ হয়ে। এটা আমার যুবক বয়সের ছবি। পারিবারিক সম্পদ সব আমি একা সামাল দিয়ে রেখেছি বলে আমার নাম সামাল চৌধুরী। স্যার কি নষ্ট, মিস্টার ইস্ট পাকিস্তান 2বার গোল্ড মেডেল পাইছে, 3য়বারও পাইতো, কিন্তু পাকিস্তানিরা হারাইন পারা করছে। স্যারও আবার গাউরা, মেডেল গেল ফসকায়া। শরীরই সম্পদ। এই কারণেই আমি দীপিকার জন্য একজন বডি বিল্ডার ছেলে পছন্দ করেছি। স্যার সামাল দিলাম। হোয়াট এ বডি ফিটনেস, ওয়েল থাই, ওয়েল বিল্ড চেস্ট। তোমার মতো এরকম ফাঁপা শরীর না। এবার স্যার চলেন, গাড়ি তো আবার ঠেলে নিতে অনেক সময় লাগবে। ও হ্যাঁ হ্যাঁ, চলো। শোনো ইয়াং ম্যান, আরেকদিন এসে কিন্তু চা খেয়ে যেও, ঠিক আছে? জি। দীপিকা, আমি চললাম। আচ্ছা বাবা। জীবনে অনেক জায়গায় অনেক অপমান হয়েছে, কিন্তু আমার শরীর যে ফাঁপা, এটাই প্রথম শুনলাম। বাবার কথায় কষ্ট পাবেন না, বাবা আসলে খুবই সহজ সরল মানুষ। তাহলে তার মেয়ে হয়ে তুমি এত গরম কেন? কি গরলতা আমার মধ্যে দেখলে? এই যে এত কষ্ট করে আমি আমার বেশভূষা পাল্টে তোমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি, তারপরও তোমার কোনো দয়াই হচ্ছে না। দয়া করে কোনোদিন বন্ধুত্ব হয় না। শোনো, তুমি খুব অহংকারী মেয়ে। আমি অহংকারী হলে আপনি অভদ্র। মেয়েদের সাথে রাগ করে কথা বলা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না। আমি যে তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছি সেটা তোমার কপাল। নিজের চেহারা আয়নায় দেখেছো? এই আধুনিক যুগের মেয়ে হয়েও তোমার কাপড় চোপড় বেশভূষা 100 বছর আগে নানি দাদিদের আমলে, ওল্ড ফ্যাশন। আমি চললাম, আমাকে আর কোনোদিন ফোন করবে না। কোনোদিন করেছিলেন নাকি? করনি আর করবেও না। গুড বাই, চির বিদায় নানি দাদি। আমার কাপড় চোপড় চেহারা ছিল 100 বছর আগে নানি দাদিদের আমলের। আমি পুরনো আমলের, ওল্ড ফ্যাশন। সবে তো খেলা শুরু,
আমি প্রথম ওভার বোলিং করেছি স্লো অ্যান্ড স্টেডি, দীপিকা পেয়েছে সুযোগ, ধাপাধাপ বাউন্ডারি মেরে দিয়েছে। এরপর আমি একটু স্টাইল চেঞ্জ করলাম, স্পিন বল মারলাম, ব্যাস কামে গেল। মনের মধ্যে জেদ চাপিয়ে দিয়ে এসেছি, এখন ওর ব্যাটিং স্টাইল বুঝে আমি নতুন করে বোলিং প্ল্যান করব। তুই আসলে একটা জিনিস, তোকে শুধু লুচ্চা বললে ভুল হবে, তুই ঐতিহাসিক লুচ্চা, জিনিয়াস লুচ্চা দোস্ত। আমি লুচ্চা আর তোরা তোরা শোন, আগামী পরশু ইউরোপে পাঠাতে হবে 7 কোটি টাকা, আর তার বিনিময়ে আসবে হীরা। বেয়াদব বশির আর কান পচা হেলাল, তোরা টাকা হুন্ডি করবি আগের তরিকায়। আজকাল হুন্ডি ব্যবসা করা মহা ঘাপলা, তারপরও আমার হুন্ডি ব্যবসা বন্ধ করার ক্ষমতা এখনো কারো হয়নি। সাবধান, কোনো ঝামেলা যেন না হয়। ওপেনি জলিল আর জাপানি মফিজ ওই এলাকার থানা, পুলিশ, রংবাজ সব আমার কন্ট্রোলে আছে। এবার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করব। আমার শুধু চিন্তা সোনাচোর শটগান জাকিরকে নিয়ে। ওই হারামজাদা যদি টাকা হুন্ডির কথা জানতে পারে তাহলে লাফড়া করবে। শোন, তোদের একটা গোপন কথা বলি। দাঁড়া, একটা ছবি তুলে রাখি, আমার ডায়েরি করতে সুবিধা হবে। শটগান জাকির যদি এবার আমার কাছে বাগড়া দেয় তাহলে আমি ওর সোনা চোরাচালান ব্যবসা সব তছনছ করে ফেলবো, সব লন্ড ভন্ড করে দেবো। লন্ড ভন্ড ল নয় ভ ল লন্ড লন্ড আরে লন্ড ভন্ড বাগান কি? এই ছবি তোলে কে? ছবি তোলে কে? এই ছবি তোলে কে? ধরছি, শটগান জাকিরের লোকে ধরছি। সবাইকে মার, তালে তালে মার, পিঠে পিঠে মার, গিটে গিটে মার। ধর সব ছেলেকে ভর্তা হয়ে গেছিস তোরা, ভর্তা হয়ে গেছিস, ভর্তা ভর্তা রে ওই ভর্তা বানান কি? সন্ত্রাসী, সন্ত্রাসী তোর নাম কি? কান পচা হেলাল, বেয়াদব বশির, ফকিন্নি জলিল, জাপানি মফিজ। শোনেন, একটা গল্প বলি। এক দেশে একজন
পুলিশ ছিল। তার দুটো কালি কাটা ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি ওসি বলছি। কি বললে? চুরি হয়েছে? কোথায়? Cute. এদিকে আসো।